আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলে সালামের উত্তর জোরে দেওয়া ওয়াজিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إن للجنة ثمانية منها باب يسمى الريان لا يدخله إلا صائم أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم إن مصراع من مسارح جنة ما بين مكة وحجر أو كما قال عليه الصلاة والسلام. عن ابن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله ملائكته يصلون على المتسحرين أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সব থেকে দুরূদ ইব্রাহিম উত্তম দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى
وعلى آل إبراهيم إنك حميد مجيد জবান খুলে আওয়াজ করে পড়েন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد أهلا سهلا ماہ رمضان أهلا سهلا ماہ رمضان ليلة القدر الرات رحمت ناجت مغفرات রহমত নাজাত মাগফিরাত মোহাব্বতে বলেন তো দেখি গজলটা সবাই আহলান সাহলান মাহে রমাদান লাইলাতুল কদরের রাত রহমত নাজাত মাগফিরাত আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আলহামদুলিল্লাহ যে মহান মালিক আপনাকে আমাকে পবিত্র মাহে রমাদানের দ্বিতীয় রমজান মুবারক মাসের প্রথম জুমা আল্লাহ পাক আপনাকে আমাকে করোনা হাদিসে আলোচনায় 10 মায়ের 10 সন্তানকে একত্র হয়ে করোনা হাদিসের কিছু আলোচনা করা হেদায়েতের নিয়তে বলা এবং ইস্তেকামাতের সাথে আমলে সলেহা করার নিয়তে শ্রবণ করা তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান রবের শানে সকলের সমস্ত ভালোবাসা মহাব্বত উজাড় করে ইমানি আওয়াজকে উঁচু করে জবানের কণ্ঠে যত আওয়াজ আছে সমস্ত আওয়াজকে একত্র করে শুকরিয়া স্বরূপ পড়ে নিতেছি আলহামদুলিল্লাহ। যে মহান মালিক আপনাকে আমাকে শেষ নবীর উম্মত হয়ে সর্বশ্রেষ্ঠ নবী শেষ নবী যেই নবীর মর্যাদা সমস্ত নবীর উপরে সুবহানাল্লাহ সেই নবীর উম্মত হয়ে আপনাকে আমাকে দুনিয়া জমিনে পাঠিয়েছেন। এই জন্য আরেকবার শুকরিয়া স্বরূপ পড়ে নিতেছি আলহামদুলিল্লাহ। চলছে মাহে রমাদানের 2 তারিখ আরবি মাসের, ইংরেজি মাসের 20 তারিখ। এই রমাদান শরীফ আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দাকে এই জন্যই দেওয়া হয়েছে যে বান্দার প্রত্যেকটা আমলের মধ্যে আল্লাহ তাআলা নেকের ওজন সওয়াবের ওয়েট আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। বান্দা যদি নফল ইবাদত করে তাহলে বান্দার আমলনামায় ফরজ ইবাদত লিখে দেন যিনি তিনি কে? আপনি একটা নফল ইবাদত করবেন, যে মহান মালিক আপনাকে আমাকে এত ভালোবাসেন সেই মহান মালিক আপনার আমাদের সকলের আমলনামায় ফরজের সওয়াব লিখে দেন। জবান খুলে মুহাব্বতে আরেকবার বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইরা আমার গভীর মন দিয়ে শুনতে হবে গুরুত্বপূর্ণ আলোচনা। রমজান শরীফের কোন মুসলমানের আওলাদ যদি সে একটা ফরজ ইবাদত সম্পন্ন করে, একটা ফরজিয়াত হুকুম যদি আল্লাহর মানসা আদায় করে, একটা ফরজ বিধান, সবাই বলেন কোন বিধান? একটা, বলেন সবাই ওয়ানলি ওয়ান। কয়টা? একটা ফরজ বিধান, একটা ফরজ হুকুম যদি আমি আপনার বডির থেকে যদি বের করতে পারি তাহলে রমজান মাস ব্যতীত 11টি মাসের মধ্যে যারা ফরজ ইবাদত করে অর্থাৎ 70টি ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা রমজান মাসের ওই ব্যক্তির করনেওয়ালার আমল নামায় পৌঁছায়া দেন, বলেন সুবহানাল্লাহ। অটোমেটিক চলে আসবে। তাহলে এই মাসটা হলো বান্দার আমলের দিক দিয়ে গিয়ারের সব থেকে সর্বোচ্চ মানের ইবাদত করার সব থেকে বেশি পাওয়ারের মাস হলো রমজান মাস। রমজান মাস শরীফ আল্লাহ তাআলা
আপনাকে আমাকে দিয়েছেন, প্রত্যেকের গুনাহগুলো মাফ করার জন্য দিয়েছেন। বলেন কিসের জন্য দিয়েছেন? রমাজা ইয়ারমাজু, যে রমজান আমার আপনার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মুছে ফেলার জন্য, জ্বালিয়ে পুড়িয়ে সারখার করার জন্য আল্লাহ তাআলা রমজান শরীফ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া অর্জনের মাস রমজান শরীফ, রমাদান মাস। শুনতেছেন সবাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আত্মশুদ্ধির মাস বলে, তাকওয়ার মাস বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন 2 পারার 6 নম্বর পৃষ্ঠার মধ্যে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, যাদের মুখস্থ আছে আমার সাথে ঠোঁট মিলে পড়েন, কোরআন পড়লে সব যিনি লিখে দেবেন তিনি কে? আল্লাহ। লিখবেন কে? ফেরেশতারা। লিখবেন কারা? ফেরেশতারা। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সব দিবেন যদি কোরআন পড়ি। কোরআন পড়ার দরকার আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা অনেকেই কোরআন পড়তে পারেন না, বা অনেকেই পারেন ঠিকই, পড়ার সময় পান না। তারা খতমে কোরআনের মধ্যে যোগ দেবেন। কোরআনে কারীমের খতম, এই যে কোরআন শরীফ যে পড়তেছে হাফেজ সাহেব হুজুর, কি সুন্দর করে পড়তেছে, কি বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بلنا آمين ألف لام ميم تنزيل الكتاب لا ريب فيه من رب العالمين أم يقولون افترى بل هو الحق من ربك لتنذر قوما ما أتاهم من نذير من قبلك لعلهم يهتدون। এই যে সুন্দর তেলাওয়াত আমি আপনি শুনতেছি। আচ্ছা বলেন, আমি আপনি কোরআন পড়তে পারি? আমাদের সমাজের কিছু মানুষ আছে না, কোরআন পড়া তো হুজুর চিন্তা করার টাইম নাই, কাজকর্মে ব্যস্ততা। তা আমাদের সবার উচিত খতমে কোরআন, কোরআনে কারীম বছরে একটা কোরআন খতম দেওয়া। কি বলেন? শুনলাম তো, শোনার পরও যিনি সওয়াব দেবেন তিনি কে? আল্লাহ। এবার আমি আপনি খেয়াল করে শুনবো, আল্লাহ তাআলা আপনাকে আমাকে রমজান শরীফ ফরজ করেছেন রোজা রাখাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণেরা তোমাদের উপর রমজানকে ফরজ করে দিয়েছি, রোজাকে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, অতীত যত পয়গম্বর উম্মতেরা এসেছে এই সমস্ত নবীদের উপর কিছু না কিছু রোজা ফরজ করেছি। হ্যাঁ, রমজান শরীফ তাদের উপর ফরজ ছিল। কিছু কিছু মানুষ উম্মতের মধ্যে রোজা ফরজ ছিল, নবীদের মধ্যে রোজা ফরজ ছিল, বিভিন্ন আইটেম, বিভিন্ন রকমের রোজা ফরজ ছিল। কেউ কথা বলা ছিল, কথা না বলা ছিল, চুপ থাকায় রোজা, কেউ ছিল কয়েকটা রোজা। কিন্তু আমি আপনি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাকে আমাকে এত বেশি মহাব্বত করেছেন যে রমজান শরীফে 30টা রোজায় বা 29টা রোজায় আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। একটা মাস সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ পাক লাস্টের এই কথাই বলতেছেন, মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আমি আপনি তাকওয়া অবলম্বন করতে পারি। এই রমজান শরীফ আসার মানে কি গুনাহকে বাড়িয়ে দেব না কমায় দেব? কি বলেন? কারণ আমার আপনার আমলের কারণে গুনাহ যদি মাফ করাতে চাই, তাহলে এই রমজান শরীফের ইবাদত বন্দেগী আরো বেশি করার দরকার না কম করার দরকার? নামাজ ছাড়ার দরকার না ধরার দরকার? তারাবির নামাজ পড়ার দরকার না ছাড়ার দরকার? পড়ার দরকার। কোরআনে কারীমের তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল আমি নিয়ত করেছি কোরআন শরীফ একটা খতম নিজে নিজে, আবার নিয়ত করেছি সূরা ইয়াসিন 40 বার 41 বার পড়বো। একটা ফাজাল আছে না সূরা ইয়াসিনের, নিয়ত করে ফেলেছি। তাসবিহ তাহলিল 2 বেলা আমল করব। আমার কথাই বলতেছি, আমার বলার মাকসাদ হলো যাতে আপনারাও আমলের দিক দিয়ে বেশি আপনারাও যেন করতে পারেন। তাহাজ্জুদের নামাজ একটাও ছুটবে না, এই নিয়ত করেছি। চাষতের নামাজ, শেখ নামাজ, জাওয়াল ওয়াক্তের নামাজ, তাহাজ্জুদের সালাত, কোন ওই যে নফল ইবাদত করলে ফরজ ইবাদতের সওয়াব আসবে। আবার একটা ফরজ ইবাদত যদি আমি আপনি আমার আপনার বডির থেকে বের করতে পারি, অন্য মাসে 70টি ফরজ। বলেন সবাই জবান করলে কয়টা? 70টি। কয়টা? 70টি ফরজ আল্লাহ তাআলা দিয়ে দেবেন। এই জন্য আমার আপনার জন্য এই মাসে বেশির দিকে বেশি ইবাদতে বন্দেগী শামিল হওয়া। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে কয়েকটা হাদিস পেশ করেছিলাম।
রোজাদার ব্যক্তির জন্য এমন কিছু ফাজাইল আল্লাহ নবী বলে দিয়েছেন, যেটা আল্লাহ রাসূলের হাদিসের দিকে তাকালেই পাওয়া যায়। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল জান্নাতি সামানাতু মিনহা বাবুন ইউসাম্মার রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল বলেন জান্নাতের দরজা রয়েছে 8টি। সবাই বলেন কয়টি? এই জান্নাতের 8টা দরজার মধ্যে একটা স্পেশাল একটা দরজা রয়েছে, যেটা আপনাদেরকে শোনাইছিলাম, আবারও শোনাচ্ছি। যেই স্পেশাল দরজা দিয়ে যেতে পারবে ওয়ানলি ওয়ান, একজন ব্যক্তি, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। রোজাদার ব্যক্তি ছাড়া ওই জান্নাতের দরজা দিয়ে, ওই জান্নাতের গেট দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। কন্যা সুবহানাল্লাহ বিহামদি। জান্নাতের বিভিন্ন রকমের ক্লাস রয়েছে, কিন্তু এই জান্নাত আল্লাহ তাআলা শুধু রোজাদার ব্যক্তির জন্য দিয়েছেন। আল্লাহ তাআলা যত বড়, তার পক্ষ থেকে পুরস্কারটাও তত ছোট। কি বলেন? বড়। এই জন্য ইবাদত আমার আপনার এই রোজা রাখতে হবে আল্লাহর হুকুম অনুসারে। বলেন কার অনুসারে? আচ্ছা, না খেয়ে থাকার নাম কি রোজা? বলেন সবাই একটু কষ্ট করে। না খেয়ে থাকার নাম রোজা নয়। রোজার নাম হলো গুনাহ থেকে বাঁচতে হবে, নেক আমল করতে হবে। কমসে কম নেক আমল নাই করেন, ফরজ ইবাদত তো করবেনই, কিন্তু গুনার যেন আমার আপনার থেকে না সংগঠিত হয়, এটার নাম হলো রোজা। রোজাও রাখলেন, তামিল মুভি দেখলেন। রোজাও রাখলেন, আফরিন কি রুমি কি যেন একটা ওই নাটক দেখলেন। রোজাও রাখলেন, গান শুনলেন। রোজাও রাখলেন, তারপরে গীবত করলেন, সমালোচনা করলেন, মানুষের সাথে খারাপ আচরণ করলেন, ব্যাড আচরণ করলেন, রং আচরণ করলেন। বেটা কষ্ট পেয়ে গেছে গা, সে হোক যে শ্রেণী মানুষ হোক, আপনার রোজা থাকবে না যাবে? আচ্ছা, সবাই জবান খুলে একটা যুক্তি সহকারে আমার সামনে উত্তর দেন তো, এই রোজা রাখে কোন জিনিসের দ্বারা মানুষ? জবান দ্বারা। সবাই বলেন কিসের দ্বারা? মুখ দিয়ে খেলেই তো রোজা শেষ। রোজা সাহারি মানুষ কি দিয়ে খায়? মুখ দিয়ে খায়। সবাই বলেন কি দিয়ে খায়? জিহ্বা দিয়ে খায়, মুখ দিয়ে খায়। ইফতারি মানুষ করে কোন অঙ্গ দিয়ে? জবান দিয়ে। কি দিয়ে? মুখ দিয়ে। এই মুখ দিয়ে যেরকম আপনি সাহারি খেতেছেন, ইফতারি করতেছেন, শুনে রাখেন কান খাড়া করে বসেন, ঠিক তদরূপভাবে এই রোজাও নষ্ট হয় জবান দিয়ে। রোজাও নষ্ট হয় কি দিয়ে? মুখ দিয়ে। সম্মানিত হাজিরিন, কষ্ট পাচ্ছেন আমার আলোচনার ধারায়? কেউ আছেন যে হুজুর আমি একটু কষ্ট পাইছি, এই আলোচনা বাদ দিয়ে আলোচনা করেন? এই রোজা যেরকম আমি আপনি জবান দিয়ে রাখি, কোনো কিছু খাওয়া যাবে না, কোনো কিছু পান করা যাবে না, চাবানো যাবে না, এই জবানরে একদম নিলিবিলি রাখতে হবে। ঠিক তদরূপভাবে মানুষের রোজা ছিদ্র হয়, রোজা নষ্ট হয় এই জবান দিয়ে, নাকি অন্য কোনো অঙ্গ দিয়ে? সম্মানিত হাজিরিন, এই জন্যে এই রোজাকে আপনাকে আমাকে যদি সঠিক রাখতে চাই, আল্লাহ পাকের পক্ষ থেকে যে বিনিময় রাখা হয়েছে, এই বিনিময় যদি আপনি পেতে চাই, আপনি পেতে চাই, তাহলে এই জবানের হেফাজত করার দরকার আছে না নাই? আস্তে করে বলবেন না, জোরে আওয়াজ করে বলেন আছে না নাই? জবান দ্বারা কাউরে কষ্ট দেওয়া যাবে না। জবান দ্বারা কাউরের সাথে, কোনো ব্যক্তির সাথে খারাপ আচরণ করা যাবে না। জবান দ্বারা পারলে আপনি নেক আমল করলেন, না পারলে চুপ থাকেন, আপনি জিকির করেন। তাহলে রোজা যদি আমার আপনার সম্পূর্ণ হয়, তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাত রেখেছেন, যেই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে ঢোকাবে না, একমাত্র রোজাদার ব্যক্তিকে ঢোকাবে। রোজাও রয়েছি, গুনার কাজ করলাম, রোজা শেষ, তাহলে কি আপনি জান্নাত পাবেন? বলেন, জান্নাত আপনার জন্য, আপনার রোজা তো শেষ হয়ে গেছে, রোজা ফাইটা গেছে। দুধের মধ্যে যেরকম দেখবেন একটু চুনা পড়লে, ময়লা পড়লে, বা দুধ ফাটার যে সমস্ত কারণ, এরকম কোন একটা কারণ যদি দেখা যায়, দুধ থাকবে না, ফেটে যাবে, নষ্ট হয়ে যাবে না? সম্মানিত হাজিরিন, এই জন্য রোজা আমি আপনি রাখতেছি, রোজা রাখার থিওরি আমাকে মানতে হবে, নিয়ম মানতে হবে। রোজা রাখার পর কি কি করণীয়, এই করণীয় দিক খেয়াল রাখতে হবে। চোখের গুনাহ থেকে বাঁচতে হবে, জবানের গুনাহ থেকে বাঁচতে হবে, অঙ্গের যে সমস্ত গুনাহগুলো আছে, চিন্তা ধারণাও গুনাহ আছে না নাই? ব্রেনের গুনাহ আছে না নাই? বলেছে কি, চোখ দিয়ে দেখছে, সরাসরি গুনাহ করলে যেই গুনাহ হয়, চোখের দ্বারা ওই গুনাহ হয়ে গেছে আমল নামায়। বলেন না নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে আছে না নাই?
সবাই বলেন আছে না নাই? আছে। সম্মানিত হাজিরিন, তাহলে বোঝা গেল চোখেরও গুনাহ আছে, চোখের দ্বারা রোজা নষ্ট হয়, জবানের দ্বারাও রোজা নষ্ট হয়ে যায়। এই জন্যে আরেকটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছিলাম, তেলাওয়াত করেছিলাম, হাদিস পেস্ট করেছিলাম। সেটা হলো এই যে জান্নাতের যে গেট দিয়ে আমি আপনি যাব, স্পেশাল গেট, এই গেটের সাইজ কতটুকু জানার দরকার আছে না নাই? আজকে আর একটু ভেঙে বলে দেবো ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم إن مصرع من مسارع الجنة ما بين مكة وحجر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী বলেন, রায়্যান নামক যে গেট দিয়ে প্রবেশ করবে, একজন বলেন, চুপ থাকতে। তাহলে রায়ান নামক যে গেট দিয়ে মানুষ প্রবেশ করবে, এই গেটের সাইজ কতটুকু আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন। বলেন, যিনি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রায়ান নামক জান্নাতের গেটের সাইজ আল্লাহ নবী অঙ্ক করে জানিয়ে দিয়েছেন। ইন্না মিসরাইন মিন মাসারিহি জান্নাহ মা বাইনা মাক্কা ওয়া হাজার। আল্লাহ হুজুর আরবি বললেন, আল্লাহু আকবার বলতে বলে এবার বাংলায় শোনেন। জান্নাতের গেট কত দূরত্ব হবে? এই মক্কা থেকে বাহরাইন পর্যন্ত যত দূর, অর্থাৎ 1400 কিলোমিটার, এত বড় হবে রায়্যান নামক একটা জান্নাতের দরজার সাইজ। বলেন সুবহানাল্লাহ বিহামদি। এক এক ধাক্কায় কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষ জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ বিহামদি। এই মসজিদের গেট হাত দিয়ে মাপলে কয় হাত পাবেন? বলেন 4 থেকে 5 হাত বা 3 হাত। আমাদের প্রত্যেকের বাসার যে দরওয়াজা রয়েছে, এই দরওয়াজার মধ্যে কতটুকু হইব? কত ফুট? 3-2 হাত বা 2 হাত। কিন্তু এই রায়্যান নামক জান্নাতের দরওয়াজার এত বড় স্পেশালি আপনারা আমার জন্য রেখেছেন রোজাদার ব্যক্তির জন্য। সেই রোজাটা খাঁটি হওয়ার দরকার না ভেজাল হওয়ার দরকার? সবাই বলেন, খাঁটি হওয়া দরকার না ভেজাল হওয়া দরকার? খাঁটি হওয়া দরকার। সম্মানিত হাজিরিন, এবার আসেন, রোজাদার ব্যক্তির ইফতার যদি আপনি করাইতে পারেন। একজন সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, রোজাদার নবীজি আগে বলতেছেন, সাহাবীরা শুনে রাখো, যে ব্যক্তি রোজাদারদেরকে ইফতারি করাবে সেই ব্যক্তির আমল নামায় 3টি মুফিদ আসবে, 3টি বেনিফিট আসবে, 3টি উপকার আসবে। বলেন সবাই, কয়টি? 3টি। নাম্বার 1, 1 নাম্বার হলো তার গুনাহ মাফের কারণ হবে। সুবহানাল্লাহ আগামীকাল ওই পাশের লোকেরা বলে নাই, সবাই বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, গুনাহ মাফ করার তো সব থেকে বড় উদ্দেশ্য আমার আপনার রমজান শরীফ প্রথম থেকে আমি বলে দিয়ে গেছিলাম, বয়ানের প্রথম শরীফ বলতেছিলাম, রমজান শরীফ হলো বান্দার গুনাহ মাফের একটা মাস। তা সেই প্রথম কারণটাই আসতেছে রমজান শরীফের, সেই কারণটাই আমার আপনার ভিতর আল্লাহ পাক দান করতেছেন। বলে দিচ্ছেন যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে রমজান শরীফের কোনো ব্যক্তি যদি রোজাদারদেরকে ইফতারি করাতে পারে, তার জন্য প্রথম যে কারণটা হবে, তার জিন্দেগির গুনাহগুলো মাফ হওয়ার একটা কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। নাম্বার 2, 2 নাম্বার আল্লাহ নবী জানিয়ে দিলেন, 2 নাম্বার যে কারণটা হবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য তার জন্য ঢাল শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে বাঁচার দরকার না যাওয়ার দরকার? কে কে আছেন যে জাহান্নামে যাওয়ার জন্য আমার হুজুর ইচ্ছা আছে? হাত তোলেন। কেউ খুঁজে পাওয়া যাবে না। ও মা, আপনি দাঁত তুলছেন, বোঝে নাই, হয়তো হুট করে উঠে ফেলছে, আবেগে বলে না, বিবেকে বলে ফেলছে। এবার আসেন, 2 নাম্বার বলতেছিলাম যে জাহান্নাম থেকে বাঁচার একটা কারণ হয়ে যাবে। নাম্বার 3 নাম্বার বলতেছিলাম যে এই যদি খেয়াল করেন, রোজা যে ব্যক্তি রাখলো তার সওয়াব আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এই সমান পরিমাণ সওয়াব যিনি রোজাদারদেরকে ইফতারি করাবেন, ওই ব্যক্তির আমল নামায় উঠাইয়া দেবেন। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে একটু হাসির রস দরকার আছে না নাই? না বিরক্ত হয়েছেন আবার? সম্মানিত হাজিরিন, তাহলে 3টা গুণ ওই ব্যক্তি হাসিল করবে যিনি বলেছেন, আমরা বলি সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি বলেছেন সেই ব্যক্তি 3টি গুণের অধিকারী হবে। গুনাহ মাফের কারণ হবে, জাহান্নাম থেকে বাঁচার কারণ হবে। 2-3 নাম্বার, রোজা রাখা যত পরিমাণ সওয়াব আমি হাসিল করছি, মানে রোজা রাখার সমান পরিমাণ সওয়াব, সমান ভাগ যে ব্যক্তি ইফতারি করবে তার আমলনামায় উঠবে। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, তাহলে এবার আসেন, সাহাবীদের
মধ্যে প্রশ্ন আসছে যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে তো এমন কেন মানুষ রয়েছে, সাহাবী রয়েছে, তাদের নিজেরাই দরিদ্রতার কারণে, আর্থিক সমস্যার কারণে কাপড়ই পরতে পারে না, তারপরে খাইতেই নিজেই পারে না, এই সমস্ত ব্যক্তিগুলো কিভাবে আরেকজন রোজাদার ব্যক্তিকে ইফতারি করাবে? তখন নবীজি স্পষ্ট ভাষায় বললেন, হে সাহাবেরা শুনে রাখো, এই রোজাদার ব্যক্তিকে যে ইফতারি করাবে এটা হোক সামান্য খেজুর, সুবহানাল্লাহ, সেটা হোক সামান্য খেজুর, সেটা হোক এক ডোক পানি হোক, এক চুমুক দুধ হোক, হাদিসের ভাষ্য এসেছে, হাদিসের ভাষ্য অনুযায়ী এসেছে এক ডোক পানি হোক বা এক চুমুক দুধ হোক বা সামান্য খেজুর হোক, পেট ভরে খাওয়াইতে হবে। বলেন বীর উপলা কাচ্চি বিরিয়ানি বিশাল বড় আয়োজন, ড্যাক্স মনে করেন ভরে নিয়ে আসছে, লোকজন মনে করেন পেট চুক্তি খাইবো, এরকম কোনো কিছু আছে হাদিসের মধ্যে? সম্মানিত হাজিরিন, এখনও আপনাদের সামনে লিস্টটা চোখের সামনে ঝুলানো আছে, দেখবেন ফাঁকা রয়েছে। যাদের নাম লেখার ইচ্ছা আছে ইনশাআল্লাহ আমরা সকলেই নিয়ত রাখি, সামান্যতম খেজুর হোক, বুট হোক বা যেটাই দিয়ে আপনার সমর্থ হোক, বা আমাদের এখানে যে রচম আছে, হ্যাঁ খিচুড়ি, আপনি যেটাই পারেন ইনশাআল্লাহ দিবেন। আমাদের হুজুরে কিছু কথা বলবে না, 20 তারিখে একদম খালি আছে, বলতে পারেন, জবান করে বলেন আমাদের আপনি। জি দেলোয়ার খান সাহেব, জি আমাদের হুজুরে বলবে, শোনেন। আমার নাম লিখছেন 7 রমজান, ঠিক আছে, আগে আমি উপর থেকে ফিল আপ করে আসি। 7 রমজান বুধবার, এই সপ্তাহ বুধবার খালি আছে, আসেন কেউ?